كلا سيعلمون ثم كلا سيعلمون যে বয়সে খেলনা শৈশবের রঙিন স্বপ্নে ডুবে থাকার কথা, সেখানে ছোট্ট হৃদয় জুড়ে ছিল আল্লাহর পবিত্র কালাম কোরআন। 10 বছর বয়সী আব্দুর রহমানের নিষ্পাপ ঠোঁটে যখন কোরআনের আয়াত ধ্বনিত হয়, তখন মনে হয় এ যেন আল্লাহর বিশেষ রহমতের এক জীবন্ত নিদর্শন। বিস্ময়কর হলেও সত্য, মাত্র 50 দিনে আব্দুর রহমান পুরো কোরআন মুখস্থ করেছেন। وما كان أكثرهم مؤمنين বগুড়া সোনাতলা উপজেলার কানুপুর জামিয়া আশরাফিয়া কওমি মাদ্রাসা ও ইতিমখানা শিক্ষার্থী আব্দুর রহমান এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। অটোরিকশা চালক সাজু ব্যাপারের বড় ছেলে আব্দুর রহমানের বাড়ি একই উপজেলার বালুরপাড়া গ্রামে। নুনন্তে পান্তা ফোড়নের সংসারে বেড়ে ওঠা আব্দুর রহমান স্থানীয় একটি বিদ্যালয়ে 2য় শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে। কোরআনের হাফেজ এক চাচাতো ভাইয়ের অনুপ্রেরণায় 1.5 বছর আগে মাদ্রাসায় ভর্তি হয় আব্দুর রহমান। মাত্র 1 বছরের মধ্যেই সফলতার সঙ্গে শেষ করেন নুরানি ও নাজেরা। এরপর গত বছরের 27 নভেম্বর শুরু হয় তার কোরআন হেফজের অধ্যয়ন। প্রথম দিনে পবিত্র কোরআনের 7 পৃষ্ঠা মুখস্থ করে সবাইকে বিস্মিত করে আব্দুর রহমান। এভাবেই প্রতিদিন নিয়মিত 8 থেকে 10 পৃষ্ঠা করে হেফজও করতে থাকে সে। নিরলস সাধনায় মাত্র 50 দিনে গত 15 জানুয়ারি পবিত্র কোরআন শরীফ মুখস্থ করে হাফেজ হিসেবে আত্মপ্রকাশ করে ছোট্ট আব্দুর রহমান। দারিদ্র্য কিংবা সীমাবদ্ধতা তার পথ রুদ্ধ করতে পারেনি, বরং তার নিষ্পাপ মন আর অদম্য ইচ্ছাশক্তি হয়ে উঠেছে কোরআনের আলোয় আলোকিত এক অনুপ্রেরণাময় গল্প। তার পরিবারে বাবা মা ছাড়াও আছে 6 বছর বয়সী এক ভাই ও 5 বছর বয়সী এক বোন। আল্লাহ যেটুকু আমাকে দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ছেলে মেয়ে 3 জন, এই ছেলেটাই বড়। যাই হোক, আর্থিক অবস্থা কম হলেও চেষ্টাতে আছি, ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, ছেলেটা আল্লাহ যদি কবুল করে। আমার খুব ইচ্ছা, বা ছেলেরও ইচ্ছা খুব বাইরে পড়াশোনা করার জন্য। আসলে আব্দুর রহমানের বিষয়টা রিয়ার, কারণ এটা অসম্ভব। আল্লাহর একটা ওর প্রতি রহমত বা ক্ষুদ্র ছিল বিধায় এরা এত অল্প বয়সে 50 দিনে হাফেজ হয়েছে। এইটা আমাদের মাদ্রাসার একটা গৌরব, দেশবাসীরও একটা গৌরব যে এই সামান্য একটু মাদ্রাসার থেকে এত দূর পর্যন্ত একটা ছেলে এই ধরনের একটা কৃতিত্ব লাভ করা, এটা খুব দুষ্কর ব্যাপার। রাষ্ট্র বা বিত্তবানদের সহযোগিতা পেলে ভারতের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করতে চায় আব্দুর রহমান। যখন ছেলেবেলে বিকেলে খেলার জন্য বাইরে যায়, দেখা এই ছেলে মসজিদের এক কোনায় বসে থেকে পড়াশোনা করে। দেখার পর অনেক খারাপ লাগে যে কতই না কষ্ট করতেছে আল্লাহ। আমার অন্তর থেকে এমনিতেই দোয়া চলে আসে যে আল্লাহ একে কিছু তৈরি করে দেন আপনি। আবার রাতের বেলা যখন সবাই শোয়ার জন্য চলে যায়, দেখি আমিও নিজেও শোয়ার জন্য চলে যাই, দেখি ওই বাচ্চা মসজিদে এক কোনায় বসে থেকে পড়তেছে। এটা আমার খুব ভালো লাগে, অন্তর থেকে দোয়া চলে আসে। আমি হুজুরদেরকেও বলি, সমস্ত উস্তাদের দোয়ায়, ভালোবাসায়, তার মেহনতে, তার আদবে, আখলাকে আল্লাহ রব্বুল আলামিন তার এই মেহনতকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। ভালো মানের হাফেজ হয়ে আমি আল্লাহর কাছে অনেক ইচ্ছা যে আমি বড় হক্কানি আলেম হব, এবং আমার খুব ইচ্ছা যে আমি বাইরের দেশে কোনো জায়গায় পড়াশোনা করব। কোথায় পড়াশোনা করতে চান? দেওবন্দ মাদ্রাসা বা পাকিস্তান করাচি মাদ্রাসায়। জামিয়া আশরাফিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানায় 220 জন শিক্ষার্থী পড়াশোনা করছেন। 2018 সালে প্রতিষ্ঠিত হওয়া এই মাদ্রাসায় গত বছরে 19 জন সহ মোট 40 জন হাফেজ হয়েছেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।